আসসালামু আলাইকুম গাইস, আমি তুষার আহমেদ বাপ্পি। তো আজকে আপনাদের সামনে জাস্ট একটা ব্যাপার নিয়ে একটু ডিসকাস করতে আসলাম। এই যে 2 দিন পর পর ঢাকা 7 কলেজরা মানে 7 কলেজের ব্রেন ছাড়া স্টুডেন্টগুলা কয়দিন পর পর এই যে আন্দোলনের নামে জনগণের এত এত ভোগান্তির সৃষ্টি করতেছে, তো এই ব্যাপারগুলো আপনারা ঠিক কিভাবে দেখতেছেন? আচ্ছা, জাস্ট একবার ভাবুন তো, ঢাকা 7 কলেজে মূলত কারা পড়ে? আপনার বাংলাদেশে হচ্ছে টোটাল পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে 54টা বিশ্ববিদ্যালয়। এই 54টা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে 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 যখন কারো কোথাও চান্স না হয়, তারপরে তারা হচ্ছে ঢাকা 7 কলেজে আবেদন করে। তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, একটা ছেলে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ঢাকা কলেজের স্টুডেন্টদের মনে কোনো দামই দেয় না নাকি। আরে ভাই, কেন দাম দেবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে এই জায়গায় অবস্থান করে, আর তোমরা হচ্ছে এইখানে অবস্থান করো। আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারপরে কথাগুলো বলতেছি। যে ভালো তারে তো ভালো বলতেই হবে, আর যে খারাপ তারে তো খারাপ বলতেই হবে। তো গাইজ, এই যে 2 দিন পর পর হচ্ছে আপনার একবার ঢাকা 7 কলেজের স্টুডেন্টরা আন্দোলন করতেছে, আর আজকে 2 দিন ধরে হচ্ছে এই যে তিতুমির কলেজের স্টুডেন্টরা এইটা নিয়ে জাস্ট কিসের নাকি একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বানাতে হবে। কেন ভাই? মানে অলরেডি তো বাংলাদেশে 54টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তার উপরে 2টা হচ্ছে বর্তমানে হচ্ছে রানিং কাজ চলতেছে, 56টা পাবলিক বিশ্ববিদ্যালয়। তারপরেও ভাই তিতুমিরের মতো সামান্য একটা কলেজকে কি জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বানাতে হবে? আর ভাই, পাবলিক বিশ্ববিদ্যালয় বানানো মানে কি মানে দেশের শিক্ষা ব্যবস্থা উড়তে উড়তে উপরে চলে গেল? পড়াশোনার মানে কোনো খবর নাই, সেইখানে হচ্ছে জাস্ট পাবলিক বিশ্ব। একবার চিন্তা করেন, একটা স্টুডেন্ট কলেজে ভর্তি হয়েছে, সে আন্দোলন করে তার কলেজটারে পাবলিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল। তাইলে ভাই একটা পাবলিক মানে ভার্সিটিতে পড়া স্টুডেন্টের আলাদা করে ভ্যালু থাকলো কি? এই যে 2 দিন পর পর এই যে এই আলটিমেটাম ওই আলটিমেটাম দিতে রয়েছে ভাই। মানে কি বলবো, মানে আচ্ছা, আপনারা যদি ভিডিওটা কোনো গার্জিয়ান দেখে থাকেন, আপনাদের জাস্ট একটা কথাই বলি, আপনার ছেলে মেয়ে যদি এরকম পাগলামি উদ্ভট টাইপের কোনো আন্দোলনে যোগদান করে, অবশ্যই তাকে বুঝাবেন যে মানে এই ধরনের কাজ কামে যাতে সে আর জড়িত না হয়। আর ভাই, যারা হচ্ছে আপনার তিতুমির টাইপের কলেজে আছেন, তারাও দেখতেছি যে কিছু লোক আছে সরাসরি আন্দোলন করতেছে, আর কিছু লোক হচ্ছে মানে বলতেছে যে ভাই, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তো এক হিসেবে ভালোই হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবো, এই সেই হাবিজাবি কত কিছু। আরে ভাই, তোমরা নিজেরা বুঝতেছো না যে তোমাদের জায়গাটা মানে কোন জায়গায় চলে যাচ্ছে? মানুষজন পুরো বাংলাদেশ তোমাদের নিয়ে ট্রোল করতেছে, তারপরও তোমরা সে আন্দোলন আলটিমেটাম। কালকে দেখলাম আবার হচ্ছে কিসে নাকি রেলপথ বন্ধ করে ফেলবে। ভাই, এইগুলা কোনো সিস্টেম হলো? আমার তো মনে হয় ভাই, মানে একটা জিনিস কি, মানে এটা বলতে হয় না, তারপরও বলি, বাঙালি এমন একটা জাতি ভাই, আপনার গলায় দড়ি দিয়ে বাইন্ধে রাখা ছাড়া এই জাতিরে মনে করেন কন্ট্রোলে রাখা সম্ভব না। এই যে এতদিন আমরা মুখ দিয়ে মনে করেন সত্যি কথাটা পর্যন্ত বলতে পারতাম না, মাঝে মধ্যে মনে হয় কি ওইটাই ভালো ছিল ভাই। কারণ বাঙালি জাতি হচ্ছে কথা বলা শিখে ফেললে মানে কোনো হিসাব ছাড়া কথা বলতে থাকে। এই যে দেখতেছেন না, এই আন্দোলন ওই আন্দোলন, কি বলবো ভাই, মানে একদম দেশটার যাতা অবস্থা বানায় দিচ্ছে এরকম মূর্খ কিছু মানুষজন। তো এইসব মূর্খ মানুষজনের আপনারা সবাই হচ্ছে আপনার জায়গা থেকে হচ্ছে প্রতিবাদ করবেন ভাই। এইসব মূর্খ মানুষজনের এইসব মূর্খ মানে অযৌক্তিক দাবিগুলো যদি একের পর এক আমাদের উপদেষ্টা প্যানেল বলেন বা হচ্ছে বর্তমান সরকার বলেন, এইভাবে যদি মেনে নিতে থাকে, তাহলে ভাই মানে দেশটা একদম যাতা অবস্থা হয়ে যাবে। তো এখনই মানে উপদেষ্টা যারা আছেন বা হচ্ছে সিনিয়র যারা আছেন, তাদের আমার মনে হয় যে উচিত হবে এই এরকম অযৌক্তিক যতগুলো দাবি আসছে, একটা দাবিও না মেনে নেওয়া। যদি মানে আজকে যদি আপনি তিতুমির কলেজের দাবিটা মেনে নেন, কালকে ঢাকা ঢাকা কলেজের ছেলেবেলে তো অবশ্যই আন্দোলনে নামবে। তারা অবশ্যই চাইবে যে তাদের হচ্ছে কলেজটার বিশ্ববিদ্যালয় বানায় দিক। 2 দিন পরে এরকম করতে করতে দেখা যাচ্ছে একসময় কি হবে, প্রতিটা জেলায় জেলায় যে জাতীয় মানে কলেজ আছে, ওরাও একসময় আন্দোলনে নেমে যাবে যে পাবলিক বিশ্ববিদ্যালয় বানানোর জন্য। কারণ ভাই, যেই আন্দোলন করতেছে সেইটাই আপনারা মেনে নিতেছেন, তাইলে তারা মানে আন্দোলনটা করবে না কি জন্য? আমার কথা হলো এইটা। তো গাইস, আমি আর কিছু বলবো না। আপনারা জাস্ট মনে করেন এই যে তিতুমির কলেজ বলেন, ঢাকা 7 কলেজ বলেন, এদের এই পাগলামিটা জাস্ট আপনার মানে কিভাবে নিতেছেন জাস্ট একটু কমেন্টে বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম উদ্ভট আন্দোলনের চিন্তা মাথা থেকে বের করবেন, নাইলে আপনাদের মানুষজন 2 দিন পরে পাগল বলবে, পাগল।